চরিত্রের মধ্যে যদি সত্যের শিখা দীপ্ত না হয় তবে জ্ঞান, অভিজ্ঞতা, গৌরব, শক্তি সবই বৃথা। কেননা সুন্দর পোশাক পরলেই ভালো মানুষ হওয়া যায় না, মানুষ হতে লাগে সততা। কথায় আছে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে। যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেওয়ার প্রয়োজন হতো না। তর্কের চেয়ে নীরবতা ভালো। বদলা নেওয়ার থেকে নিজেকে বদলে ফেলা ভালো। স্বার্থপর লোকের সাথে পথ চলার থেকে একলা চলা ভালো। মা হওয়া সহজ না। রাতের পর রাত জেগে ঘুম ত্যাগ করে বাচ্চাকে বড় করার নাম মা। খিদের জ্বালা সহ্য করে হাসি মুখে বাচ্চাকে খাওয়ানোর নাম মা। শত কষ্টের মাঝেও সন্তানের মুখ চেয়ে বেঁচে থাকার নাম মা। সন্তানা থেকে দূরে থাকলে সবসময় সন্তানের কথা ভাবার নাম মা। মন খারাপের দিনে সন্তানের মুখে হাসি দেখে ভালো থাকার নাম মা। অতীতকে নিয়ে আফসোস এবং ভবিষ্যতের চিন্তা, এই দুই চোর আমাদের বর্তমানের আনন্দটাকে চুরি করে নিয়ে যায়। মানুষের আসল চরিত্র তখন সামনে আসে যখন সে নেশায় থাকে। সে নেশা টাকার হোক বা ক্ষমতার, রূপের হোক বা মদিরার। কথাটা শুনতে খারাপ লাগলেও সত্য এটাই যে যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনার রং, রূপ আর ফিগার একটা বিরাট ফ্যাক্টর। কিন্তু আপনি যদি ছেলে হন তাহলে আপনার রং, রূপ আর ফিগারটা কোনো ব্যাপার না। আপনি ইনকাম কত করেন এটাই আসল কথা। এখন আর কোনো কিছু নিয়ে মাথা ঘামায় না। যে যা বলছে বলুক, যেমন চলছে চলুক। জায়গা বদলান। এক বোতল জল দোকানে 20 টাকায় পাওয়া যায়, সেই জলই হোটেলে 40 টাকায় পাওয়া যায়, আবার সেই জলই এয়ারপোর্টে 50 টাকায় পাওয়া যায়। এই প্রকার যদি কোথাও আপনার ভ্যালু কম ফিল হয় তাহলে জায়গা বদলান। তাহলে আপনার মূল্য বেড়ে যাবে, জীবন বদলে যাবে। ফালতু খরচা জীবনের ওপর এবং ফালতু চর্চা মনের ওপর প্রভাব ফেলে। ব্যবসা যতই ছোট হোক তাতে নিজস্ব একটা স্বাধীনতা থাকে, কিন্তু চাকরি যতই বড় হোক না কেন স্বাধীনতা বাঁধা থাকে অন্যের হাতে। পৃথিবীতে বাবা হলো একমাত্র ব্যক্তি যিনি চান তার সন্তান তার থেকেও বেশি সফলতা লাভ করুক। তোমার পায়ে যদি জুতো নাও থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে, কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে। জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনজনের ভিতরে পর এবং পরের ভিতরে আপন তা বোঝা যেত না। কেউ থাকে না ভাই। মানুষ কয়েকদিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায়, তারপর চলে যায়। মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে, আর এক সময় সবাই তোমাকে ভুলে যাবে। এটাই বাস্তব। তখন বুঝবে তুমি বড় হয়ে গেছো। যখন কেউ আঘাত দিলে তাকে আঘাত না দিয়ে বরং ক্ষমা করে দিতে শিখে যাবে। এই 5টি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের মাঝে অহংকারের ছিটে ফোঁটা নেই। স্বাস্থ্য হলো সবচেয়ে বড় সম্পদ, আত্মবিশ্বাস হলো সবচেয়ে বড় বন্ধু, অনুশীলন সবচেয়ে বড় অস্ত্র, আর প্রতিযোগিতা হলো সবচেয়ে বড় প্রেরণা। কিছু মানুষ আছে যাদের কথা বলে বোঝানোর থেকে থাপ্পড় মেরে বোঝানোটা বেশি সহজ বলে মনে হয়। ভালোবেসে যদি আপনাকে শুধু কাঁদতেই হয় তাহলে মন দিয়ে ভাবুন কাকে ভালোবেসেছেন, মানুষকে নাকি পেঁয়াজকে। হাজারো হতাশার মাঝে একটাই ভরসা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।